তোমার জ্ঞানের ভাড়ে কত কর্পূর দেখা যায়, আমার জ্ঞানের কাছে তোমার জ্ঞান হার মেনে যায়। তোমার জ্ঞানের ভাড়ে কত কর্পূর দেখা যায়, আমার জ্ঞানের কাছে তোমার জ্ঞান হার মেনে। তোমার ভিতর আছে কত জ্ঞানের পাওয়ার। তোমাকে প্রশ্ন কিছু করিব যে আমি এবার, তোমাকে প্রশ্ন কিছু করিব যে আমি এবার, উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার, উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার। দেবা তো ফাইন? প্রশ্ন করবো কিন্তু। তাই নাকি? হ্যাঁ তাই তো। আমি কিছু বলি নাকি? আমার সাপোর্টে কেউ নেই নাকি? আমার মা বোনেরা কি সাপোর্টে নেই আমার? ওই একটু হাত তুলুন, একটু হাত তুলুন, একটু শান্ত না পাই। ওই হাত তুলেছে আমার বাচ্চা, একটা বাচ্চা হাত তুলেছে। যাই হোক কি একজন বাচ্চা তো হাত তুলেছে, সাপোর্ট আমার আছে। তার মানে এতে বোঝা গেল তুমি জিতবে 1% মনে হয়েছে। না, এদিকে আমার দাদা ভাইরাও আছে, মনে মনে দিচ্ছি সব। হ্যাঁ আমি কিছু বলি নাকি? আমি কিছু বলি? আচ্ছা বলো বলো বলো। তোমার কাছে আমি কোনোদিনও মানব না আর প্রশ্ন, তুমি যদি করো আমার হাজার হাজার প্রশ্ন, তুমি যদি করো আমার হাজার হাজার, তোমার কাছে আমি কোনোদিনও মানব না আর তোমার কাছে আমি কোনোদিনও মানব না। সে সময় বলে দেবে, মানবে না। ঠিক আছে, তুমি শুনে বলো, প্রশ্ন করো দেখি। হাজার হাজার প্রশ্ন করবো না, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি, বলো। 2-3টে প্রশ্ন করবো, তাই তুমি কাফি। ঠিক আছে, তুমি তাই বলো। নিয়ে বলবে। যাই হোক, আমার প্রথম প্রশ্ন ছুড়ে দেবো তোমার দিকে, দেখি তুমি কতটা উত্তর দিতে পারো। ঠিক আছে। আজকে সবার সামনে তুমি দেখি কিরকম উত্তর দিতে পারো। আমি ঠিক আছে? উত্তর দেবো, এখানে হুজুর বসে আছেন, ভুল ভালো হলে ধরবে। আমি সে উত্তর তো সঠিক ধরবে, উত্তর দেবো। 100 বার ধরবে। ঠিক আছে, হ্যাঁ। বলো, শুনে বলো। জুম্মার দিনে কেন আজান হয় দুবার করে? আহা, বলো বলো, জুম্মার দিনে কেন দুবার আজান হয়? হবে। শোনো শোনো শোনো, পুরোটা বলো, পুরোটা। জুম্মার দিনে কেন আজান হয় দুবার করে? কোন খলিফা প্রথম এ নিয়ম শুরু করে? এ নিয়ম না আসলে কি যে ক্ষতি হতো সবার, এ নিয়ম না আসলে কি যে ক্ষতি হতো সবার। উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার, উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার। দাও প্রশ্ন উত্তর দাও এবার তুমি। সত্যি তো একটা জটিল প্রশ্ন। ও জটিল বুবুরা, প্রশ্ন তোমরা কি করতে জানো? হবে। হ্যাঁ, তুমি যেহেতু বলছো আমি অনেক বছর এই লাইনে আছি, সত্যি তুমি এই বছর এই লাইনে অনেক বছর আছো, তুমি কিছু জানো, তার জন্য তোমার কঠিন প্রশ্ন ও করছি। দাদারা একটু সাপোর্ট করবেন না? না দাদা ভাইদের কাছে বা পাশে ওই দিক থেকে সরে আসো। ও, হুজুর একদম বলবেন না, আছে তো? একদম বলবেন আচ্ছা, না। বলতে হবে না। আচ্ছা দেখি, আমার একটু সাপোর্ট করো ভাই, অন্য দিক থেকে না করো। একটু নারায় তাকবীর একটু জোরে জোরে বলবে তো? নারায় তাকবীর, একটু জোরে বলো, তাহলে উত্তরটা আসছে, আস্তে আস্তে আসছে। নারায় তাকবীর। হ্যাঁ, এসে গেছে, এসে গেছে, অনেকটা এসে গেছে। আমি চেষ্টা করছি, উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছি। মনে পড়ে গেছে? হ্যাঁ, মনে পড়লো বা কি ভুলভাল বলবে হয়তো। কবি বলছে শুনুন, হুজুর পাশে বসে আছেন, ঠিক ভুল আছে। হলেই তো ধরবে, তাই না? হ্যাঁ বলছে ওই জন্য শুনুন, পাশে বসে আছে, ভুল হলেই ধরবে। খলিফা উসমান গনি প্রথম এ নিয়ম শুরু করে। এই রে, কেন? ঠিক দিকে যাচ্ছে তো রে। খলিফা উসমান গনি প্রথম এ নিয়ম শুরু করে। কেন? তার জামানায় যখন জনগণ গেল বেড়ে। ঠিক বলছি তো হুজুর? হ্যাঁ, খলিফা উসমান গনি প্রথম এ নিয়ম শুরু করে। তার জামানায় যখন জনগণ গেল বেড়ে, নামাজ ছুটে গেলে হতো মানুষ খুব গুনাহগার, নামাজ ছুটে গেলে হতো মানুষ খুব গুনাহগার। উত্তর দিলাম তোমার ফাইন তুমি দাও যে আমার, উত্তর দিলাম তোমার ফাইন তুমি দাও যে আমার, উত্তর দিলাম তোমার 100 টাকা দাও যে এবার। 100 টাকা দাও টাকা। ফেঁসে গেলাম। 50 টাকা হলে তো ভালো হতো। টাকা আছে তো কাছে নাকি? হ্যাঁ সে আছে, বলেছি আমার দিতে তো হবে, হ্যাঁ, বলেছি আমার দিতে হবে, কিছু করার কোনো কথা হবে না, দিতে হবে। 100 টাকা প্রশ্ন উত্তর। 100 টাকা ধরে দিতে হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, এ ছাড়াছাড়ির গল্প নেই। তো কি করবো, আর নিয়ে নাও, আর কি বলবো। এই 100 টাকা দেখি 100 টাকাটা ফের যদি যদি আমের উত্তর দিতে পারো 100 টাকা আমিও দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তুই পারবে না, Ready আমার থাকতে। মনে হয় তুমি পারবে না, তবু চেষ্টা করে দেখো। খুব কঠিন প্রশ্ন, আর যেহেতু তুমি মাদ্রাসায় পড়ো, কোরআন নিয়ে একটু প্রশ্ন করবো। বলছি শুনুন, প্রথমে নাজিল হলো বলো তো কোন সূরা? ভাবো ভাবো, প্রথমে নাজিল
নাজিল হলো বলো তো কোন সূরা কোরআনের কোন পারাতে সে আয়াত আছে ভরা এইবার আমার কাছে তোমাকে মানতে হবে হার এইবার আমার কাছে তোমাকে মানতে হবে হার ফাইন দেওয়ার তরে প্রস্তুতি নাও তুমি আবার ফাইন দেওয়ার তরে প্রস্তুতি নাও তুমি আবার 100 টাকা পাবো দেখো বলতে পারবে না আমার মনে হয় এই বলতে মুহূর্তে আমি পারবে 100 টাকা দিয়েছি, ফের আমার মনে হয় 100 টাকা দিতে হবে। এই যে জটিল প্রশ্ন করেছে, আমার তো মনে হয় মাথায় আসছে না। আচ্ছা বাচ্চারা তোমরা কি একটু বলে দেবে নাকি? একটু বলে দিন। না কেউ বলবে না কিন্তু তাহলে 500 টাকা পাবে না আচ্ছা ঠিক আছে, এই দেখি তোমার একটু নারে তাকবীর গাড়ি গরম হয়ে যাক, তাহলে বলে দেবো নারে তাকবীর। দেখো সাউন্ড দেখেছো, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হ্যাঁ বুঝতে পেরেছি, এইবার দিচ্ছি দেখো প্রশ্নের উত্তরটা। এত সাপোর্ট আছে না বললে হয়? হ্যাঁ প্রশ্নের উত্তর এবার দিচ্ছি দেখো, 100 টাকা রেডি করো। ঠিক আছে কোরআনের সূরা আলাক প্রথম নাজিল করা হয়। হুজুর ঠিক বলছে ঠিক বলছি তো নাকি? হ্যাঁ আচ্ছা কোরআনের সূরা আলাক প্রথম নাজিল করা হয়। দেখো ওই 30 পারায় সেই আয়াত দেখা যায়। কোরআনের সূরা আলাক প্রথম নাজিল করা হয়। দেখো ওই 30 পারায় সেই আয়াত দেখা যায়। দেবো না তুমি জানো আমাকে যে আবার বেকার। বেকার ভাবছো না তুমি আমাকে? হ্যাঁ বেকার না, ভাবছো? তুমি মনে হয় মাদ্রাসা পড়তে পড়তে হুজুরদের কাছ থেকে এটা শিখে নিয়েছিল জেনে নিয়েছি কোথা থেকে, শোনো এবার। দেবো না তুমি জানো আমাকে যে আবার বেকার, আমিও তোমার কাছে কোনোদিনও মানবো না হার। আচ্ছা যাই হোক 100 টাকা আবার চলে গেল দিয়ে দাও একদম কাছে রাখ। ফের আবার টাকা দেওয়ার জন্য প্রস্তুত হও। আচ্ছা তুমি প্রশ্ন করবে তো? আমি এবার প্রশ্ন করবো। করো। আব্বু একটা করেছে, আমি একটা করেছি। এই না, আমি প্রথম করলাম তাই তো? এবার আব্বু একটা করেছে, আমি করবো। দেখি এইবার এমন একটা কঠিন প্রশ্ন করবো 100 টাকা বের করতে বাধ্য। হ্যাঁ প্রস্তুত না 100 টাকা বের করা। পিপিলিকার সাথে কে কথা বলেছিলেন, সেই কথা কোরআনে খোদা উল্লেখ করেন। ছন্দে সুরে তুমি এর জবাব দাও গো এবার, ছন্দে সুরে তুমি এর জবাব দাও গো এবার। উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার, উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার। একটু জটিল প্রশ্ন মনে হয়, এটা পারবো না মনে হয়। 100 টাকা আমার পকেট থেকে যাবে কি? বাচ্চারা একটু সহযোগিতা করবে না? বলা কথা হ্যাঁ করবে তো? আর কাকুরা কি বলছে? 100 টাকা দেবে না এক্ষুনি? প্রশ্ন তো মনে হচ্ছে পারবে না, আমার মনে হচ্ছে পারবে না। আচ্ছা তোমরা পারবে? একটু সাপোর্ট করো ভাই আচ্ছা তোমরা সবাই বলো পারবে আমার আব্বু। আচ্ছা তোমরা এদিকে একটু মনোযোগ দাও। আব্বু পারবে এই প্রশ্নটা যেটা করলাম? পারবো, একটু সাপোর্ট করলেই পারবো। আচ্ছা, দর্শক একটু সাপোর্ট করলে আমি বেরিয়ে যাবো। দর্শক ভাই কি বলছো, একবার হবে? নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসছি আসছি, এসে গেছে বলছে শুনুন উত্তর বলছি। তিনি আর কেহ নয় খোদার নবী ছিলেন। ঠিক যাচ্ছি নাকি? হ্যাঁ তিনি আর কেহ নয় খোদার নবী ছিলেন। সারা দুনিয়ায় শাসন তিনি করেছিলেন। তিনি আর কেহ নয় খোদার নবী ছিলেন। সারা দুনিয়ায় শাসন তিনি করেছিলেন। সাক্ষ্য দেবে কোরআন সুলাইমান নাম যে তাহার, সাক্ষ্য দেবে কোরআন সুলাইমান নাম যে তাহার। তোমার কাছে আমি কোনোদিনও মানব না। 100 টাকা আবার বের করো তুমি এবার। 100 টাকা আর পকেটে থাকবে না তোমার। অনেক কষ্ট করে প্রশ্নের উত্তরটা দিয়ে টাকা নিয়েছিলাম। দাও টাকা। এই কি করবে আর? 100 টাকা আমার এখানে রাখলাম, যদি টাকা আমার ফের দিতে পারি ফিরিয়ে পকেটে আনবো। ঢোকাবো। এই টাকা আসবে তো? আসবে বলছে আমার কাছে, ফের আসবে। হ্যাঁ ফের আসবে। তুমি এবার প্রশ্ন করো, দেখি কি প্রশ্ন করবে। ঠিক আছে। উত্তর দিয়ে দেবো একদম। আমারও একটা কঠিন প্রশ্ন, কিন্তু আমার মা বোনেরা হয়তো অনেকে জানেন, যদি জানেন বলবেন না খবরদার। আর যদি না যারা জানেন না, যদিও উত্তর দিতে পারে শিখে নেবেন। বলছে শুনুন, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে এক নারীকে সালাম পাঠিয়েছিলেন। বলতে পারবে কেউ কোন নারী?
বলছে শুনুন, যারা জানেন চুপচাপ চুপচাপ থাকবে না, যারা জানেন না যদি উত্তর দিতে পারে তাহলে শিখে নেবেন। বলছে শুনুন, কোন নারীকে সালাম খোদা নিজে দিয়েছিলেন, সর্বপ্রথম তিনি ঈমান এনেছিলেন। কোন নারীকে সালাম খোদা নিজে দিয়েছিলেন, সর্বপ্রথম তিনি ঈমান এনেছিলেন। অতি ভালোবেসে কি উপাধি দিল যে তার, অতি ভালোবেসে কি উপাধি দিল যে তার। উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার, উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার। বলো এটা করি কোন নারীকে সালাম পাঠিয়েছিলেন আল্লাহ পাক? কি উত্তর দেবো এবার? আচ্ছা তোমরা কেউ জানো কি? টাকা বের করো, 100 টাকা। এদিকে মা ফাতেমা বলছে। মা ফাতেমা, তুমি বলো না, শুনে বলি, শুনে বলো দেখি। আমার মাথায় আসছে, যারাকে বলে বাংলা ভাষায় পেটে আছে মুখে আছে না, এই সেই কেস হচ্ছে। দেখি নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, সবাই একসাথে নারে তাকবীর, আরো জোরে সবাই মিলে উচ্চ আওয়াজে নারে তাকবীর। প্রশ্ন উত্তরটা এবার না, 100টা রেডি কর। বিবি খাদিজা প্রথম ঈমান এনেছিলেন, তাই তো? হ্যাঁ, বিবি খাদিজা প্রথম ঈমান এনেছিলেন। আচ্ছা বলো, পুরোটা বলো দেখি, দেখি যদি ঠিক এরপরে দুটো প্রশ্ন করা আছে। হ্যাঁ, বিবি খাদিজা প্রথম ঈমান এনেছিলেন, আল্লাহ নিজেই স্বয়ং সালাম পাঠিয়েছিলেন। বিবি ও বুবুরা ঠিক বলছে তো? হ্যাঁ ঠিক বলছি, আমি ঠিক বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন কি? পুরোটা বলো, কি পুরোটা বলো, দিয়েছিল, তাই তো? পুরোটা বলো, তারপর 100 টাকা পাবে। এত সহজ নাকি? আচ্ছা ঠিক আছে। বিবি খাদিজা প্রথম ঈমান এনেছিলেন, আল্লাহ নিজেই স্বয়ং সালাম পাঠিয়েছিলেন। দেয় যে তার উপাধি পাক নারী পরওয়ারদিগার, দেয় যে তার উপাধি পাক নারী পরওয়ারদিগার। আমিও তোমার কাছে কোনোদিনও মানবো না হার, আমিও তোমার কাছে কোনোদিনও মানবো না হার। এত সুন্দর একটা উত্তর দিল, সত্যিকারে একবার জোরে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি কিন্তু একটা জিনিস দেখছি, এখানকার ছেলে মেয়েদের মানে একটা আলাদাই জোশ আছে, যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না। এই 100 টাকা আমার নিয়ে নিল। হ্যাঁ, নেবো না মানে। কি অবস্থা? আচ্ছা তোমরা যে ঝগড়া করছো, তোমাদের মধ্যে কেউ কাউকে কি হারাতে পারবে? কি পারবে কেউ কারাকে? এরকম ভাবে চলতে হ্যাঁ, আমি জিতবো, আমি জিতবো। কে বলছো? আমি জিতবো। কে কেউ কাউকে হারাতে পারবে? মা বোনেরা বলো তো, কেউ কাউকে পারবে? না না, আমি জিতবো, আমি জিতবো, ঠিক আছে, আমি তাহলে জিতবো। তোমরা সুরে বলো, সুরে বলো। আচ্ছা সুরে বলছি, তুমি শোনো, আমি জিতবো কিন্তু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। তোমার জ্ঞানের ভাড়ে কত কপুর দেখা যায়, আমার জ্ঞানের কাছে তোমার জ্ঞান হার মেনে যায়। তোমার জ্ঞানের ভাড়ে কত কপুর দেখা যায়, আমার জ্ঞানের কাছে তোমার জ্ঞান হার মেনে যায়। অধম রাহিল বলে থামাও থামাও ঝগড়া এবার, অধম রাহিল বলে থামো করো ঝগড়া এবার, অধম রাহিল বলে থামো করো ঝগড়া এবার। দুজনের সমান সমান আছে দিলে জ্ঞানের পাওয়ার, দুজনের সমান সমান আছে দিলে জ্ঞানের পাওয়ার, দুজনের সমান সমান আছে দিলে জ্ঞানের পাওয়ার, দুজনের সমান সমান আছে দিলে জ্ঞানের